नमस्कार। आईसीडीएस कर्मी एवं आईसीडीएस सहायिका परीक्षार जन्य आज आमरा এই ভিডিওতে কিছু অত্যন্ত ইম্পর্টেন্ট 70টি জিকের কোশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব। জিকে নিয়ে এটি আমাদের প্রথম ক্লাস। এছাড়াও আপনারা আইসিডিএস রচনা নিয়ে ভিডিও আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। এছাড়াও বিভিন্ন ধরনের জিকের ক্লাস এবং রচনা এবং আইসিডিএস ম্যাথ নিয়ে এই চ্যানেলে প্রচুর ভিডিও আসতে চলেছে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে চলুন আজকে প্রথম জিকের ক্লাস শুরু করি। আজকে জিকের ক্লাসে থাকছে 70টি কোশ্চেনের উত্তর। আজকের প্রথম কোশ্চেনটি হলো আইসিডিএস কথাটির পুরো নাম কি? আইসিডিএস কথাটির পুরো নাম হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। 2 নম্বর কোশ্চেন হলো আইসিডিএস হলো একটি কি জাতীয় প্রকল্প? এর উত্তরটি হলো আইসিডিএস হলো শিশু ও নারী বিকাশ প্রকল্প। এরকম করে আপনাদের 4টি করে অপশন দেওয়া থাকবে, এর মধ্যে আপনাদের সঠিক উত্তরটি বাছতে বলা হবে। তাই আমরা সরাসরি সঠিক উত্তর নিয়ে আলোচনা করছি। 3 নম্বর যে কোশ্চেনটি সেটি হলো আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয়? এই আইসিডিএস প্রকল্পটি 1975 সালে 2রা অক্টোবর চালু হয়। পরের যে কোশ্চেনটি আছে 4 নম্বরের সেটি হলো মিড ডে মিল প্রকল্প কবে চালু হয় বা মিড ডে মিল প্রকল্প কোন সালে চালু করা হয়? এই মিড ডে মিল প্রকল্পটি 1995 সালে চালু হয়। পরের যে কোশ্চেনটি সেটি হলো সবুজ সাথী প্রকল্পে কোন সুবিধা প্রদান করা হয়? এই সবুজ সাথী প্রকল্পে আপনারা অনেকেই জেনে থাকবেন সাইকেল দেওয়া হয়, তাই যেটিতে বা যে অপশনটিতে সাইকেল দেওয়া হয় কথাটি থাকবে সেটি আমরা উত্তর হিসেবে বেছে নেব। এর পরের 6 নম্বরের কোশ্চেনটি হলো বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয়? এই বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত হয় 8ই মে। এর পরের কোশ্চেনটি হলো কোন তারিখে শিশু দিবস পালিত হয়? তাহলে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আমরা দেখলাম 8ই মে এবং শিশু দিবস পালিত হয় 14ই নভেম্বর। এটি মনে রাখবেন, শীতকালে পালিত হয় 14ই নভেম্বর। পরের যে কোশ্চেনটি সেটিতে আসছি বেটি বাঁচাও বেটি পড়াও অভিযান কবে শুরু হয়? এটি খুব রিসেন্ট শুরু হয়েছে। সালটি হলো 2015 সালে। কখন শুরু হয়েছে? 22শে জানুয়ারি। এটিও কিন্তু শীতকালে। এরকম করে আপনারা মনে রাখবেন, তাহলে কিন্তু যে অপশানগুলি থাকবে সেগুলি কিন্তু আপনারা সহজেই তা বিকল্পটি খুঁজে নিতে পারবেন। তাহলে বেটি বাঁচাও বেটি পড়াও এই অভিযানটি শুরু হয়েছে 2015 সালে 22শে জানুয়ারি। পরের যে কোশ্চেনটি আছে সেটি হলো জেলা মহিলা সহায়তা সমিতির চেয়ারম্যান কে ছিলেন বা কে? এটি হলো জেলা প্রমুখ। জেলা প্রমুখ হলেন জেলা মহিলা সহায়তা সমিতির চেয়ারম্যান। পরের কোশ্চেন আসছি পুষ্টির উপাদান কটি? পুষ্টির উপাদান হলো 6টি। 11 নম্বরের কোশ্চেনে কি বলা হচ্ছে প্রোটিন বিপাক এর ফলে কি উৎপন্ন হয়? প্রোটিন বিপাকের ফলে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়। পরের যে কোশ্চেনটি আয়োডিনের অভাবে কি রোগ হয়? আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। পরের কোশ্চেনটিতে বলা হচ্ছে কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? এটি ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগটি হয়ে থাকে। ইউনিসেফের পুরো কথাটি কি? ইউনিসেফের পুরো কথাটি হলো ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড। ভিটামিন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ভিটামিন শব্দটি প্রথম ব্যবহার করেন কাসিমির ফ্রাঙ্ক। পরের যে কোশ্চেনটি জন্ডিস রোগে কোন অঙ্গটি আক্রান্ত হয়? জন্ডিস রোগে এটি আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন যকৃৎ বা লিভার আক্রান্ত হয়, যার জন্য আমাদের তেল জাতীয় বা মশলা জাতীয় খাবার খেতে মানা করা হয়। পরের যে কোশ্চেনটি সেটি হলো টাইফয়েড কোন অঙ্গের ক্ষতি করে? টাইফয়েড অন্ত্রর ক্ষতি করে। পরের যে কোশ্চেনটি লালারসে কোন উৎসেচক থাকে? লালারসে থাকে টায়ালিন থাকে এবং লাইসোজাইম থেকে থাকে। পরের যে কোশ্চেনটি সেটি হলো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি। পরের 20 নম্বরের কোশ্চেনটি হলো ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি কফি উৎপাদন হয়? এটির সঠিক উত্তরটি হলো কর্ণাটকে। পরের যে কোশ্চেনটি সেটি হলো দুয়ারে সরকার প্রকল্পটি কবে চালু হয়?
সঠিক উত্তরটি 2020। তাহলে আপনাদের কাছে যদি এরকম অপশান দেওয়া থাকে 2012, 2015, 2008, 2020, তাহলে আপনারা জেনে রাখবেন এই দুয়ারে সরকার প্রকল্পটি কিন্তু খুব রিসেন্ট চালু হয়েছে, তাই আপনারা 2020 সালটি মনে রাখবেন। পরের যে কোশ্চেনটি সেটি হলো, কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন? বাচেন্দ্রী পাল প্রথম এভারেস্ট জয় করেন, প্রথম ভারতীয় মহিলা। এরপরের কোশ্চেনটি হলো, ভারতের প্রথম মহিলা আইএএস অফিসার কে ছিলেন? এনার নামটি হলো আন্না রাজাম, ভারতের প্রথম আইএএস অফিসার ছিলেন। 24-এর যে কোশ্চেনটি আছে সেটিতে বলা হচ্ছে, এশিয়ান গেমস প্রথম স্বর্ণপদক জয়ী মহিলা কে ছিলেন? কমলজিৎ সান্ধু হলেন এশিয়ার গেমসের প্রথম স্বর্ণপদক জয়ী মহিলা। পরের যে কোশ্চেনটি বলা হচ্ছে সেটি হলো, ইডেন গার্ডেন কত সালে প্রতিষ্ঠিত হয়? ইডেন গার্ডেন প্রতিষ্ঠিত হয়েছিল 1864 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ করেন? এটির সঠিক উত্তরটি হলো 7ই মে 1861 সালে। পরের কোশ্চেনে বলা হচ্ছে, জাতীয় সংঘ কত সালে শিশুদের জন্য কর্মসূচি গ্রহণ করেছেন? এটির সঠিক উত্তরটি হলো 1989 সালে। পরের কোশ্চেনে বলা হচ্ছে, ওমেন হেল্পলাইন নাম্বার কবে চালু হয়? এই ওমেন হেল্পলাইন নাম্বার চালু হয় 2018 সালে 23শে ডিসেম্বর। পরের কোশ্চেনে, এনপিএজি এই কথাটির পুরো কথাটি কি? এটির পুরো কথাটি হলো নিউট্রিশন প্রোগ্রাম ফর অ্যাডোলেসেন্ট গার্লস। এটিএম এর পুরো কথাটি কি? এটিএম এর পুরো কথাটি হলো অটোমেটেড টেলর মেশিন। পরের কোশ্চেনে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব দিকে অবস্থিত। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? পশ্চিমবঙ্গের রাজধানীর নাম হলো কলকাতা। পরের কোশ্চেনটিতে, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? পশ্চিমবঙ্গ রাজ্যর পশুর নাম হলো মেছো বিড়াল। পরের কোশ্চেনে, পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য পাখির নাম কি? রাজ্য পাখির নাম হলো মাছরাঙা পাখি। পরের কোশ্চেনে, পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য ফুলের নাম কি? পশ্চিমবঙ্গ রাজ্যের ফুলের নাম হলো শিউলি ফুল। পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য গাছের নাম কি? পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য গাছের নাম হলো ছাতিম। পরের কোশ্চেনে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য নৃত্যের নাম কি? পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য নৃত্যর নাম হলো গৌড়ীয় নৃত্য। পরের কোশ্চেনে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গে মোট কটি জেলা আছে? পশ্চিমবঙ্গে মোট 23টি জেলা আছে। পশ্চিমবঙ্গ দীর্ঘতম নদীর নাম কি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম হলো গঙ্গা। আলিপুর চিড়িয়াখানা কোথায় অবস্থিত? আলিপুর চিড়িয়াখানা কলকাতা, পশ্চিমবঙ্গে অবস্থিত। কলকাতায় কবে মেট্রো রেল চালু হয়? কলকাতায় 1984 সালে মেট্রো রেল চালু হয়। হুগলি জেলার সদর শহরের নাম কি? হুগলি জেলার সদর শহরের নাম হলো চুঁচুড়া। পূর্বে হুগলি জেলা কোন জেলার অংশ ছিল? পূর্বে হুগলি জেলা বর্ধমান জেলার অংশ ছিল। কত সালে হুগলি জেলা তৈরি হয়েছিল? 95 সালে হুগলি জেলা তৈরি হয়েছিল। পরের কোশ্চেনটিতে বলা হচ্ছে, হুগলি জেলার কটি পৌরসভা আছে? হুগলি জেলাতে মোট 11টি পৌরসভা আছে। হুগলি জেলা দুধ উৎপাদনে পশ্চিমবঙ্গের মধ্যে কত স্থান দখল করে? এটি তৃতীয় স্থান দখল করে। ভারতের দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল কোনটি? এটির নাম হলো হুগলি শিল্পাঞ্চল। আরামবাগ কিসের জন্য বিখ্যাত? আরামবাগ মুরগির হ্যাচারি শিল্পের জন্য বিখ্যাত। পরের কোশ্চেনে বলা হচ্ছে, অযোধ্যা রাম মন্দির কোন রাজ্যে অবস্থিত? অযোধ্যা রাম মন্দির উত্তরপ্রদেশে অবস্থিত। অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? অযোধ্যা সরয়ূ নদীর ধারে অবস্থিত। অযোধ্যা রাম মন্দির দীর্ঘ কত? অযোধ্যা রাম মন্দিরের দৈর্ঘ্য হলো 380 ফুট। কলকাতা জেলা কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতা জেলা প্রতিষ্ঠিত হয় 1947 সালে। কলকাতা জেলার সদর শহর কোনটি? কলকাতা জেলার সদর শহর হলো কলকাতা। কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। কলকাতা হিন্দু কলেজের বর্তমান নাম কি? কলকাতা হিন্দু কলেজের বর্তমান নাম হলো প্রেসিডেন্সি কলেজ। চিংড়ি মাছের রেচনাঙ্গের নাম কি? চিংড়ি মাছের রেচনাঙ্গের নাম হলো সবুজ গ্রন্থি।
পরের কোশ্চেনে বলা হচ্ছে বিদ্যুৎ পরিমাপের এককের নাম কি? বিদ্যুৎ পরিমাপের এককের নাম হলো কুলম্ব। বৃক্কের ভেতরের স্তরকে কি বলা হয়? বৃক্কের ভেতরের স্তরকে বলা হয় মেডালা। বৃক্কের গঠনগত ও কার্যগত এককের নাম কি? বৃক্কের গঠনগত এবং কার্যগত এককের নাম হলো নেফ্রন। পরের কোশ্চেনে বলা হচ্ছে দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্রের নাম কি? এটির নাম হলো ল্যাক্টোমিটার। পরের কোশ্চেনে বলা হচ্ছে বৃষ্টিপাত মাপক যন্ত্রের নাম কি? বৃষ্টিপাত মাপক যন্ত্রের নাম হলো রেন গেজ। পরের কোশ্চেনে বলা হচ্ছে তাপমাত্রা পরিমাপের এককের যন্ত্রের নাম কি? থার্মোমিটার, যেটি আমরা জ্বর হলে ব্যবহার করি। মৌমাছি পালনকে কি বলা হয়? মৌমাছি পালনকে বলা হয় এপিকালচার। পিসিকালচার কিসের সাথে সম্পর্ক? পিসিকালচার মাছ চাষের সঙ্গে সম্পর্কিত। শৈবাল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? শৈবাল সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ফ্রাইকোলজি। এরপরের কোশ্চেনে বলা হচ্ছে টমেটোতে কোন অ্যাসিড থাকে? টমেটোতে অ্যাক্সোলিক অ্যাসিড থাকে। কমলালেবুতে কোন অ্যাসিড থাকে? কমলালেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? মানুষের বিজ্ঞানসম্মত নাম হলো হোমোসেপিয়েন্স। হাইপোক্যালেমিয়া রোগের কারণ কি? এই রোগের কারণ হলো পটাশিয়ামের অভাব। শব্দ যেতে পারে না কিসের মধ্য দিয়ে? শব্দ যেতে পারে না শূন্য মাধ্যমের মধ্য দিয়ে। রবি শস্য কোন মাটিতে ভালো জন্মায়? রবি শস্য পলি মাটিতে ভালো জন্মায়। কোষ কথাটির স্রষ্টাকে? কোষ কথাটির স্রষ্টা হলো রবার্ট হুক। তাহলে এই ছিল আজকের আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা পরীক্ষার প্রস্তুতির জন্য 70টি জিকে। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।